আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আমি আপনাদের জন্য আরেকটা সাধনা আনলাম। এটা হচ্ছে একটা নুরি পরিসাধনা। তো আজকের এই পরিটাকে কিভাবে আপনারা হাজির করবেন এই নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমলটা শুরু করবেন হচ্ছে নতুন চাঁদ ওঠার পরে 3 দিন যখন আপনাদের মাস থেকে চলে যাবে, বুধবারের দিন যখন আপনাদের সামনে আসবে, ওই বুধবার থেকে আপনারা 7 দিন 7টা রোজা রাখবেন। তো পরের যেই বুধবার আসে, ওই বুধবার দিনকে আপনার শেষ যখন রোজাটা হয়ে যাবে, ওই বুধবার দিন আপনি সারাদিন যখন চলে যাবে, যাওয়ার পরে আপনি রাতের 11টার পরে এই আমলটা করবেন, ঠিক আছে? আমলের জন্য সাবানা লাগবে হচ্ছে আগরবাতি আর হচ্ছে আতর। আগরবাতি যদি না পান, লোবান দিয়ে এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। তো আপনি জিনিসপত্র নিয়ে এরপর আপনি একা রুমে চলে যাবেন, অন্ধকার রুমে আপনি আমল করবেন। আপনি একটা গোল হেসারে দিয়ে দিবেন, 7 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি, 4 কোল ফাট করে মার্কার কলমের ভিতরে আপনারা 3টি দম করে দিবেন। দেওয়ার পরে একটা গোল হেসার দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে একটা গোল হেসার দিয়ে এই সাধনাটা শুরু করবেন ইনশাআল্লাহ। তো যখন আপনার এইভাবে আপনি একটা গোল হেসার দিয়ে দিচ্ছেন, এরপর আপনার শরীরটাও ওইভাবেই 7 বার আয়াতুল কুরসি, 7 বার ফাতিহা, 4 কোল পাঠ করে আপনার শরীরে 3টি দম করে দিবেন। তারপর আপনি পশ্চিম দিক হয়ে বসবেন, চোখ দুটো অফ করে একটা আজিমত আপনারা পাঠ করবেন। আমার স্ক্রিনে একটু আপনারা দেখেন আজিমতটা হচ্ছে আজামতু ওয়া আকসামতু আলাইকুম ইয়া ওয়াই ইয়া নাই জোশ ও হদরো বি হপ্পি ইয়া বাক। এইটা আপনারা 7853 বার পাঠ করবেন। এটা আপনার সামনে একদিনই হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আমল শুরু করার আগে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, আর আমলের একেবারে শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। একদিনে হাজির হয়ে যাবে। যদি একদিনে হাজির না হয়, 3 দিনে আপনার সামনে সে হাজির হবে ইনশাআল্লাহ। তো যারা এই আমলটা করবেন, ইজাজত নিয়ে আমলটা করবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।